যার আসার কথা ছিল সে আসেনি মা। আসেনি কেন? ওমা, ছুটি দিল না শেষ পর্যন্ত? তবে যে ভাবিন তুই বললি ওকে ছুটি দিয়ে দিয়েছে। আমি ভুল বলিনি। আরে কি মুশকিল, কি বল, আসেনি মানে এটা কি, কোথায় গেল? এই সর্বনাশ করেছে, আবার বাপের বাড়ি চলে যায়নি তো? তাহলে তো আবার আরেক কেলেঙ্কারি হবে। ও আর এই বাড়িতে আসবে না। মানে এর মানেটা কি তুমি বুঝতে পারছো? ওর মা ওকে ফোনে পুরো খবরটা জানিয়ে দেয় স্যারের। আমরা কেউ বলিনি। এখন ওর বক্তব্য যে আমরা সবাই ওকে ঠকিয়েছি। এই বাড়ির সমস্ত মানুষ ওকে ঠকিয়েছে, মিথ্যে বলেছে আমরা চিটার, তাই ও আমার সাথে আর কোনোদিন সংসার করবে না। এই বাড়িতেও আসবে না। আর আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, ও যখন আসতে চায় না, জোর করে ওকে এই বাড়িতে এসে সংসার করতে বাধ্য করো না প্লিজ। ও কি বলছে গো? ভাবিন কি বলছে? হ্যাঁ না, আমি তো কিছুই বুঝতে পারছি না। এত বড় একটা স্টেপ গুনগুন নেবে নাকি? আমরা তাকে বলিনি বলে? আমরা তো তার ভালোর জন্যই বলিনি। না না, এ কখনো হতে পারে না, এটা হতেই পারে না। তাই তো হলো, মেয়ে তো এলো না এই বাড়িতে। কিন্তু গুনগুন যে ওই বাড়িতে গেল, ওখানে তো শোকের বাড়ি, ও তো শোকের মধ্যে পড়ে যাবে। এখন কি করা যাবে? মানে ওর যদি শোকের মধ্যে গিয়ে পড়ারই ইচ্ছে হয়ে থাকে, তাহলে তো আমরা কিছু করতে পারবো না। মাঝে মাঝে মনে হয় গুনগুনের মতো অবুঝ মেয়ে না এই পৃথিবীতে দুটো নেই। আমাদের ওর অভিমান হলো, রাগ করলি এলি না, তবু মেনে নিচ্ছি। কিন্তু তুই বাবিনের সঙ্গে থাকবি না, মানে এই কথাটাকে বলতে পারে কেউ? পারে। এই বাড়ির প্রত্যেকটা মানুষ ওকে যেরকম ভালোবেসেছে, তারপরে যদি ও প্রত্যেককে চিটার, ঠকিয়েছে, ওকে এরকম বলতে পারে, আমি কোন ছাড়, আমাকে তো বলতেই পারে। ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ওই বাড়িতে আর থাকবে না, ও ওদের বাড়িতেই থাকবে। থাক থাক থাক, কিছুদিন থাকতে দাও। হ্যাঁ আমাদের নাতি। হ্যাঁ কি করবো বলো? ওইটুকু বাচ্চাকে হয়তো নিজের মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে আসতে পারি না। মা যেখানে থাকবে, বেবিও সেখানেই থাকবে। আমার তো কিছু করার নেই এতে। এত শখ করে দাঁড়িয়ে আছি সবাই, কখন থেকে আমরা অপেক্ষা করছি সমস্ত কিছু নিয়ে। আরে মেয়েটা, কিন্তু এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে, এটা তো আমরা কেউ ভাবতেই পারিনি। গুনগুন যে এটা কি করলো! আরে চিন্তা করিস না, বিকেল হতে দে, বেশিক্ষণ ওখানে ওর মন টিকবে না, রাগ বলে জল হয়ে যাবে। আমাদের বেশিক্ষণ না দেখতে পেলে ও দেখবি ঠিক ঠিক ফোন করবে তোকে, মিলিয়ে নিবি তুই বিকেলের মধ্যে। বোধহয় করবে না। বোধহয় না মানে? ভাবিন, গুনগুন মুখের ওপর বলে দিল যে কিছুতেই এই বাড়িতে আসবে না। হ্যাঁ, আমি তো ওকে ওই বাড়িতে ছাড়তে গেছিলাম। ও স্ট্যান্ড পয়েন্টও বদলায়নি, ওই বাড়িতেই থাকবে। আর তোমাদের নাতির সাথে তোমাদের যতটুকু দেখা হবে জানবে, ওটাই অনেক। কি করা যাবে বলো? মায়ের কাছ থেকে বাচ্চাকে তো কেড়ে আনতে পারবো না। ভাবিন, ভাবিন আমাদের বাড়ির সব আলো তো নিভিয়ে দিল গুনগুন। এই কথাটা বলো না তো বৌদি ভাই। কি এগুলো বলে আমায় কমজোর করে দিতে চাও? কিসের আলাদা, কিসের অন্ধকার? গুনগুন তো কয়েকদিন আগে আমাদের বাড়িতে এসেছে। আমাদের বাড়িতে কোনো আলো ছিল না?
তোমার মধ্যে কোনো আলো নেই, আমাদের পরিবারের এত লোকজন কারোর মধ্যে কোনো আলো নেই, আনন্দ নেই? মনে করে দেখো আমরা ভালোই ছিলাম। আর আমার ধারণা তোমরা ওকে ভালোবাসতে বলে এরকম মনে হচ্ছে। এবার ও যদি এগুলোকে মর্যাদায় না দেয় তাহলে আমার ধারণা সারা জীবন তোমরাও ওকে একইভাবে ভালোবেসে যেতে পারবে না। আসবে না? আর আসবে না মানে? আসবে না কেন? কি বলে গেল বাবিন? আসবে না? হ্যাঁ? এই দাঁড়া 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 দাঁড়া, তুমি বাচ্চাকে ধরছো, তুমি হাত সাবান দিয়েছো, সাবান দিয়ে হাত ধুয়েছো? হ্যাঁ, বেবিকে ধরার ব্যাপারে হাইজিনটাকে মেনটেন করতে হবে কিন্তু, বলে দিচ্ছি। এখানে এসবের ভীষণ প্রবলেম। হ্যাঁ ম্যাডাম, আমি যতবারই বেবিকে ধরছি হাত ধুয়েই ধরছি। শুধু হাত ধুলে হবে না, হাতটা সাবান দিয়ে ধুতে হবে। হ্যাঁ ম্যাডাম, আমি সাবান দিয়েই হাত ধুয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন খাওয়াবে তো? বেবি ব্রেস্টফিড করবে না? না 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 না, আজকাল এসব কেউ করে নাকি? তুমি ওকে টিন ফুড খাবে, বুঝতে পেরেছো? আর ব্রেস্ট ফিড করালে আমার মেয়ের ফিগারটা নষ্ট হয়ে যাবে। আমার এই বয়সে আমার মেয়ের ফিগার নষ্ট হয়ে যাক আমি একদম চাই না। যাও যাও, নিয়ে যাও, বেবিকে নিয়ে যাও। আমার ফিগার ভালো থাকার কোনো দরকার নেই, ও এখানেই থাকুক, ব্রেস্ট ফিড করুক। আচ্ছা গুনগুন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো তুমি? কতটুকু বয়স তোমার বলো তো? নিজেকে দেখেছো আয়নায়? তোমার চোখ মুখের অবস্থা কি হয়ে গেছে? এর মধ্যে যদি তুমি ব্রেস্ট ফিড করাও গুনগুন, তাহলে শুধু তোমার চেহারা নয়, তোমার শরীরটাও খারাপ হয়ে যাবে। তুমি দুর্বল হয়ে পড়বে, অসুস্থ হয়ে পড়বে গুনগুন, তুমি বুঝতে পারছো না? আর শোনো, একবার যদি বেবির ব্রেস্ট ফিডের অভ্যাস হয়ে যায় না, তাহলে কিন্তু বারবার ও খেতে চাইবে, বারবার চাইবে, আর যখন তখন চাইবে, সেটা তোমার পক্ষে সম্ভব নয়। শোনো, চিন্তা করো না, আমি নার্সকে বলে দিয়েছি, ও ঠিক টাইম মতন খাইয়ে দেবে। যখন তখন ব্রেস্ট ফিড করানো তোমার পক্ষে সম্ভব নাকি? আচ্ছা তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও না, বেবিকে নিয়ে যাও। সাবধানে। যাও। শোনো গুনগুন, তোমার সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা বলো? দেখো গুনগুন, তোমার ড্যাডি নেই, আমাকেও ওদেশে ফিরে যেতে হবে। তোমার এই সময় এখানে থাকার তো কোনো মানেই হয় না। কেন থাকতে যাবে তুমি এখানে? আর এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর তুমি নিশ্চয়ই ওই বাড়িতে আর ফিরে যাবে না। যাবে কি? যাবে না তো। তুমি তো নিজেই দেখলে, নিজের চোখে দেখলে ওরা কতটা চিট করেছে তোমাকে। তোমার ড্যাডিকে তোমার থেকে দূরে রাখার চেষ্টা করেছে। আসলে কি জানো তো গুনগুন, ওরা না তোমাকে কোনো গুরুত্বই দেয় না। ওরা শুধু ভেবেছে বেবিটার কথা, তোমার কথা একবারের জন্য ভাবিনি। গুনগুন দেখো, তুমি এখন তো এটা বুঝতে পারছো যে ওদের কনসার্ন তুমি নও, ওদের বাচ্চাটা। দেখো আমি তোমাকে বলছি, এত বড় একটা খবর তোমাকে ওরা জানায়নি, আমি তোমাকে বলেছি। তুমি আমাদের একমাত্র মেয়ে, তাকে দেবে না খবরটা? যেখানে সবাই জানে, তুমি জানো না? এটা ভাবতে পারো গুনগুন? এটা সম্ভব? গুনগুন তাই বলছি, চলো। দেখো, এদেশে তোমাকে একা রেখে আমি ওদেশে গিয়ে শান্তি পাবো না, বুঝতে পারছো তো তুমি? চলো তুমি আর আমি ওই দেশে চলে যাই। হ্যাঁ, আমি যাব। দাদা, জুই, আমার গুনগুন মা কেমন আছে বোন? আর আমাদের
আমাদের দাদু ভাই বা কেমন আছে? দাদা, আমার আপনাদের কাছে মুখ দেখাবার জো নেই, কিন্তু কি করব, দাদার কাজ। আমার তো এসে একবার আপনাকে বলা দরকার। আমার বৌদি তো এই দায়িত্বটা পালন করবে না। আর গুনগুনের তো এখন মাথা ভেঙে গেছে, ও তো কারোর সঙ্গে সম্পর্কই রাখতে চাইছে না। কিন্তু আমি তো সবটা ভুলে বেইমানি করতে পারবো না। তাই আমি আপনাদের কাছে গুনগুনের হয়ে, ওর মায়ের হয়ে ক্ষমা চাই।